ছোট ছোট বাচ্চাদের সাথে এইসব অবৈধ নোংরা কাজকাম করে তাদেরকে যেন একদম ফাঁসির সাথে ঝুলিয়ে দেওয়া হয়, সেটা আমার বাবা হোক, ভাই হোক, যেই হোক। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বোনকে নিয়ে বেগম জিয়ার মাজার জিয়ারত করতে আসলেন। আমরা জানি 15 আগস্ট খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী। তাই আপু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ভাইয়ের সাথে আপনি আসলেন ঘুরতে, কেমন লাগতেছে? মূলত আমরা থাকি চট্টগ্রাম, তো আমি আমার ভাইয়ের বাসায় বেড়াতে আসছি। আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া, ওনাকে আমি অনেক পছন্দ করি, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। তো আমার অনেক ইচ্ছা ওনার কবরটা দেখার। তো আজকে যেহেতু ওনার জন্মদিন, এই জন্য আমার ইচ্ছা হইলো যে আমার ইচ্ছা আর কি আসবো ওনার কবরটা দেখার জন্য। এই জন্য আসলাম, এসে ওনার কবরটা দেখলাম, আমার অনেক ভালো লাগছে। ওনাকে অনেক মন থেকে ভালোবাসি, ওনার প্রতি অনেক শ্রদ্ধা জানাই। আর আপনার কারণটা কি? দেশে আরো ওনার মতো নেত্রী আছে, যে ওনার প্রতি আপনার ভালোবাসার কারণটা কি? ওনাকে আমার ভালো লাগে, কেন জানি ওনাকে আমার ভালো লাগে, বা ওনাকে আমার মন থেকে ভালো লাগে। তো এই জন্য আসলাম। ওনার জন্মদিন উপলক্ষে আমার অনেক ইচ্ছা ছিল ওনার কবরটা দেখার, অনেক ইচ্ছা ছিল। তো আজকে আসলাম, যাক আমার সে আশাটা আজকে পূরণ হইলো। আর জুলাই জাদুঘর যাওয়ার ইচ্ছা ছিল, আমরা ওখান থেকেও আজকে ঘুরে আসলাম, এখানেও আসলাম, যাক আমার একসাথে দুইটা ইচ্ছা পূরণ হয়ে গেল। তো এই আর কি, এটাই না। আমরা যেমনটি জানি যে আসলে উনি একজন আপসীর নেত্রী ছিলেন, উনি কখনো অন্যায়ের সাথে মাথা নত করেন না। এই ব্যাপারে আপনি কি বলতে চান? ওনাকে আমার অনেক ভালো লাগে, ওনাকে আমার মন থেকে অনেক শ্রদ্ধা জানাই, ওনার প্রতি অনেক ভালোবাসা ও দোয়া রইলো, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আরেকটা বিষয় জানতে চাই, যেমন ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান এখন রাষ্ট্র পরিচালনা করতেন, সেই বিষয়টা আপনাকে কেমনভাবে দেখতে চান এবং তারেক রহমানকে দেশ পরিচালনার ব্যাপারে কি বলতে চান? বলতে চাই যে আমরা তো চাই আমাদের বাংলাদেশটা অনেক ভালো হোক, সুন্দর হোক, এটাই চাই। আর ওনার প্রতিও অনেক আমাদের দোয়া এবং ভালোবাসা রইলো, যেন উনি দেশের জন্য অনেক কিছু করতে পারে, যেন আমাদের বাংলাদেশটা অনেক এগিয়ে যায় বা এগিয়ে নিতে পারে। এটাই ওনার প্রতি আমার আমার তরফ থেকে ওনার জন্য এটাই দোয়া করি, যেন উনি ভবিষ্যতে দেশের জন্য আরো অনেক কিছু করতে পারে, এটাই। আরেকটা বিষয় হলো, যেমন আপনার নারীরা যে ঘর থেকে বের হলে অনেক সময় অনেক ইফটিজিংয়ের শিকার হয় বা অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। আপনারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, এই বিষয়ে তারেক রহমান কি বলতে চান? আমি ওনার কাছে এটাই চাই, উনি যেন আমাদের নারীদের যেন একটা সেফটির ব্যাপার স্যাপার এটা যেন পাই আর কি। আমরা এখন তো মেয়েরা দেখতেছি তো মেয়েরা কিভাবে নির্যাতিত হইতেছে বা একটা শিকার হইতেছে ঘর থেকে বের হইলে। মেয়েদের স্বাধীনতা বলতে কিছু নাই। আমি এটাই চাই যে যেন মেয়েদেরও একটু হলো স্বাধীনতা দেওয়া উচিত, বা মেয়েরাও যেন একটু স্বাধীনতা পায়। যেমন কিছুদিন আগে রামিসা হত্যাকাণ্ড সহ বিভিন্ন ধরনের শিশু থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষরাও তারা অনেক দর্শন বা নির্যাতনের শিকার হলো। সেই ব্যাপারে সরকারের কাছে কি পদক্ষেপ চান এবং কি কঠিন আইন চান? সেই বিচারগুলো যেন একদম দ্রুত হয়। যারা ছোট বাচ্চাদের সাথে এইসব অবৈধ নোংরা কাজকাম করে তাদেরকে যেন একদম ফাঁসির সাথে ঝুলিয়ে দেওয়া হয়, সেটা আমার বাবা হোক, ভাই হোক, যেই হোক। কারণ একটা অবুঝ একটা বাচ্চা, একটা নাবালক শিশুর সাথে যেহেতু এরকম নোংরা কিছু হয়, ওদেরকে একদম আমার বাবা হোক বা আমার ভাই হোক, যেই হোক, ওদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। ধন্যবাদ। আমার পরিচয়টা একটু বলবেন প্লিজ? আমার পরিচয়, আমার নাম হচ্ছে মুন্নি, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি থাকি চট্টগ্রাম, ঢাকা। আমি মাঝে মধ্যে বেড়াতে আসি, আমার ভাইয়ারা আছে, আমার অনেক আত্মীয়স্বজন ঢাকা থাকে, তো মাঝে মধ্যে বেড়াইতে আসি। আর আমার একটা ফেসবুক পেজ আছে, পেজের নাম হচ্ছে কিশোরগঞ্জের মেয়ে। আপনাদের যদি ভালো লাগে আমার ছোট পেজটা ফলো দিবেন। আমার অনেক ইচ্ছা, আমি একটা মেয়ে, হ্যাঁ আমি একটা নারী, আমার অনেক আমার স্বপ্ন আমি নিজের পায়ে দাঁড়াবো, কিছু একটা করব। আপনাদের যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন। আমি ছোটখাটো একটা বিজনেস করতে চাচ্ছি, তো আমার পেজটা যদি বড় হয়, এটাই। ওকে, ধন্যবাদ। এখন মেয়েদের